দ্য বেড বাই অ্যান্টন চেকভ। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের অন্তর্গত যে প্রোজ দ্য বেড থেকে আজ আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট ভোকাবুলারি বেসড, প্রিপোজিশনাল বা গ্রুপ ভার্ব বেসড এমসিকিউজ দেখে নেব। তো আশা করছি ভিডিওটা সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই কেউ মিস করবে না, সবাই মন দিয়ে দেখবে। তো দেখো প্রথমে কি বলেছে, ভোকাবুলারি বেসড এমসিকিউজ। তো যেমন বলেছিলাম ভোকাবুলারি বেসড, প্রিপোজিশনাল বা গ্রুপ ভার্ব অর ফ্রেজাল ভার্ব বেসড এমসিকিউজও আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো দেখো কোয়েশ্চেন নাম্বার 1, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সলিটারি মোস্ট লাইকলি মিন ইন দ্য কনটেক্সট অফ দ্য স্টোরি? কি বলেছে না, এই সলিটারি শব্দটি মোস্ট লাইকলি সম্ভবত কি মিন করছে কনটেক্সট অফ দ্য স্টোরি, এই গল্প প্রসঙ্গে? জয়ফুল, লোনলি, ব্রাইট, অ্যাক্টিভ। দেখো সলিটারি হচ্ছে লোনলি, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। এছাড়াও এই গল্প প্রসঙ্গে সলিটারিটা লোনলি, একাকিত্বের কথাই বুঝিয়েছে, সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2, দ্য ওয়ার্ড ক্যাপিটাল পানিশমেন্ট রেফার্স টু? ক্যাপিটাল পানিশমেন্ট শব্দটির দ্বারা কি বোঝানো হচ্ছে? আ মনিটারি ফাইন, ইমপ্রিজনমেন্ট, ডেথ পেনাল্টি, কমিউনিটি সার্ভিস। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার, কারণ ক্যাপিটাল পানিশমেন্ট মানে বোঝানো হচ্ছে ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ডের সাজা, সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, দ্য ওয়ার্ড রাবিশ ইন দ্য স্টোরি ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু? তাহলে এই যে শব্দটা রয়েছে রাবিশ এই গল্পে, এর সব থেকে ক্লোজেস্ট, কাছের মানে কি দাঁড়াতে পারে? ওয়েস্ট, ট্রুথ, জুয়েলারি, ট্রেজার। রাবিশ মানে কি? আবর্জনা, তাহলে এখানে দাঁড়াবে অপশন এ ওয়েস্ট, কারণ ওয়েস্ট মানে নোংরা বা যেগুলো বাদের খাতায় যায় বা আবর্জনা, সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। রাবিশ এই শব্দটির সব থেকে ক্লোজেস্ট মিনিং দাঁড়াচ্ছে ওয়েস্ট। নেক্সট কোয়েশ্চেন, দ্য টার্ম প্যাম্পার্ড মিনস? প্যাম্পার্ড শব্দটির অর্থ কি বা মানে কি? বিটেন, স্টার্ভড, স্পয়েলড উইথ লাক্সারি, ইগনোরড। তাহলে প্রথমে জানতে হবে প্যাম্পার্ড মানে কি। প্যাম্পার্ড মানে হচ্ছে অতিরিক্ত প্রশ্রয় দেওয়া, অতিরিক্ত খুশি রাখা কাউকে। তাহলে বিটেন মারা হবে না, স্টার্ভড ক্ষুধার্ত এটাও হবে না, ইগনোরডও হবে না, সো অপশন সি স্পয়েলড উইথ লাক্সারি, বিলাসিতায় কাউকে প্রশ্রয় দিয়ে নষ্ট করে ফেলা হচ্ছে প্যাম্পার্ড, সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5, হোয়াট ডাজ রেকলেস মিন অ্যাজ ইউজড ইন দ্য স্টোরি? এই গল্পে রেকলেসের কি মানে ব্যবহার করা হয়েছে? কেয়ারফুল, কারেজিয়াস, উইদাউট থিঙ্কিং অফ কনসিকুয়েন্স, ইন্টেলিজেন্ট। রেকলেস মানে হচ্ছে বাধাহীন, অবাধ যেটা, তাহলে কেয়ারফুলও হবে না, কারেজিয়াসও হবে না, ইন্টেলিজেন্টও হবে না, কারণ উইদাউট থিঙ্কিং অফ কনসিকুয়েন্স, কনসিকুয়েন্স মানে ফল, তাহলে ফলের কথা চিন্তা না করেই যে কাজ অবাধে করে যাওয়া হয় সেটাই হচ্ছে রেকলেস, সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6, দ্য ওয়ার্ড হিউম্যান ইজ বেস্ট ডিফাইন অ্যাজ? হিউম্যান শব্দটা সব থেকে ভালোভাবে ডিফাইন করা যায় কি দ্বারা? ক্রুয়েল, কাইন্ড অ্যান্ড কম্প্যাশনেট, রিস্কি, স্মার্ট। হিউম্যান মানে হচ্ছে কাইন্ড অ্যান্ড কম্প্যাশনেট, দয়ালু এবং সহানুভূতিশীল। হিউম্যান শব্দটির দ্বারা সব থেকে ভালোভাবে বোঝাচ্ছে এই কথাটি, কাইন্ড অ্যান্ড কম্প্যাশনেট, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য ওয়ার্ড এনভি ইন দ্য লয়ার্স লেটার মিনস? ওই লয়ারের চিঠিতে এনভি শব্দটার মানে কি? হেট্রেড, অ্যাডমিরেশন, জেলাসি, পিস। এনভি মানে হচ্ছে কারোর সাথে শত্রুতা বা কারোর সাথে ঈর্ষা করা, সো জেলাসি, অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, আ সিনোনিম ফর রিনাউন্স অ্যাজ ইউজড ইন দ্য টেক্সট? রিনাউন্স এই শব্দটির একটা সিনোনিম বলতে হবে যেটা এই টেক্সটে ইউজ হয়েছে। অ্যাকসেপ্ট, রিজেক্ট, এনকারেজ, ইনভেস্ট। রিনাউন্স মানে হচ্ছে ত্যাগ করা, তাহলে এখানে অ্যাকসেপ্টও হবে না, এনকারেজও হবে না, ইনভেস্টও হবে না, ইনভেস্ট মানে নিয়োগ, তাহলে থাকছে কি? রিজেক্ট, এবং রিজেক্ট মানেও আমরা জানি ত্যাগ করা বা ফেলে দেওয়া, সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। Option B will be the synonym for the word renounce. Next question, what does torment mean in the story? Torment মানে কি এই গল্পে? দেখো টর্মেন্ট শব্দের অর্থ হচ্ছে যন্ত্রণা, তাহলে দেখো অপশনস কি কি আছে? প্লেজার, ট্রাভেল, সেভার সাফারিং, জয়। জয় আনন্দ, ট্রাভেল যাত্রা, প্লেজার মানেও আনন্দ, সেভার সাফারিং খুব দুঃখ কষ্ট, সেভার মানে প্রচুর পরিমাণে, ট্রিমেন্ডাস, সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, দ্য ওয়ার্ড এমাসিয়েটেড মোস্ট নিয়ারলি মিনস? এমাসিয়েটেড শব্দের মানে কি দাঁড়াচ্ছে নিচের এই চারটের মধ্যে? এমাসিয়েটেড শব্দের অর্থ হচ্ছে দুর্বল, তাহলে অপশনস হেলদি, স্টার্ভড অ্যান্ড থিন, মাসকুলার, টল। হেলদি স্বাস্থ্যবান, মাসকুলার পেশিবহুল, টল লম্বা, স্টার্ভড অ্যান্ড থিন মানে উপোস করে খুব ক্ষীণ হয়ে গিয়েছে, এবং থিন তো জানোই রোগা পাতলা, সো ইমাসিয়েটেড দুর্বলটা এরই মানে দাঁড়াবে, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। এরপরে আমরা ফ্রেজাল ভার্ব বেসড কিছু ইম্পর্টেন্ট এমসিকিউজ দেখে নেব বেড থেকে। দেখো কোয়েশ্চেন নাম্বার 11 কি বলেছে, দ্য ফ্রেজাল ভার্ব গিভ আপ মিনস? গিভ আপের মানে কি? স্টার্ট, কন্টিনিউ, কুইট, টেক অ্যাওয়ে। গিভ আপ মানে হচ্ছে ছেড়ে দেওয়া, হাল ছেড়ে দেওয়া বা ত্যাগ করে দেওয়া, সো কুইট, অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, দ্য লয়ার ডিসাইডেড টু লিভ অন বুকস
and music. Here live on means তাহলে live on এর মানে কি দাঁড়াচ্ছে? live on মানে হচ্ছে এখানে প্রিপোজিশনাল বা ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। প্রিপোজিশনকে সঙ্গে রেখে যে ভার্ব বাক্যে সিঙ্গেল ট্রান্সিটিভ ভার্বের মতো কাজ করে তাকেই আমরা বলি ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব বা প্রিপোজিশনাল। সো এখানে কি বলেছে? লিভ অন এর মানে কি দাঁড়াচ্ছে? অপশনস সার্ভাইভ ইউজিং, ডাই উইথ, ইগনোর, আর্গিউ উইথ। দেখো ডাই উইথ মারা যাওয়া, ইগনোর অবহেলা, আর্গিউ ঝগড়া। সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। সার্ভাইভ ইউজিং, লিভ অন কি ব্যবহার করে। সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। লিভ অন এর মানে হচ্ছে সার্ভাইভ ইউজিং। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 13, টু লুক ফরওয়ার্ড টু সামথিং মিনস। তাহলে লুক ফরওয়ার্ড টু এর মানে কি? dread, avoid, anticipate with pleasure, dislike. dread মানে ভয়, avoid মানে এড়িয়ে চলা, dislike মানে অপছন্দ, anticipate মানে অনুমান করা, with pleasure আনন্দের সাথে অনুমান করা। আর look forward to মানে হচ্ছে সানন্দে কোনো কিছুর জন্য অপেক্ষা করা। সো অপশন সি will be the right answer, কারণ look forward to এর কাছাকাছি মানে দাঁড়াচ্ছে anticipate with pleasure. সো অপশন সি will be the right answer. নেক্সট কোয়েশ্চেন, ইন দ্য স্টোরি এই গল্পে টু ব্রেক অফ দ্য বেড মিনস টু। তাহলে ব্রেক অফ এর মানে কি দাঁড়াচ্ছে? স্টার্ট, পজ, এন্ড, রিকনসিডার। স্টার্ট মানে শুরু করা, পজ মানে থামা, এন্ড শেষ, রিকনসিডার পুনরায় বিবেচনা করা। তাহলে ব্রেক অফ দ্য বেড মিনস হচ্ছে এখানে এন্ড, শেষ। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার, কারণ বাকিগুলো এখানে হবে না। ব্রেক অফ মানে হচ্ছে এখানে এন্ড। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার, শেষ করা। নেক্সট কোয়েশ্চেন, দ্য ব্যাংকার মেড আপ হিজ মাইন্ড, দিস মিনস হি। তাহলে ব্যাংকার তার মাইন্ড মেড আপ করেছে, এটার মানে হি ফরগট, ডিসাইডেড, পোস্টপন্ড, ক্রাইড। এটার মানে সে কি করলো? ফরগট ভুলে গিয়েছিল, সিদ্ধান্ত নিয়েছিল, পোস্টপন্ড থামিয়ে দিয়েছিল কিছু, ক্রাইড কান্নাকাটি করেছিল। দেখো মেড আপ হিজ মাইন্ড, তাহলে তার মাইন্ড প্রিপেয়ার করে নিয়েছিল বা তার মাইন্ডে কিছু সিদ্ধান্ত সে নিয়ে ফেলেছিল। তাহলে ফরগট মানে ভুলে যাওয়া হবে না, পোস্টপন্ড থামিয়ে দেওয়া হবে না, ক্রাইড তো হবেই না। সো অপশন বি ডিসাইডেড মানে সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল, মানে সে মাইন্ডে কিছু একটা ঠিক করে ফেলেছিল। সো অপশন বি decided will be the right answer, because decided will be the word for the verb made up বা phrasal verb made up. So option D will be the right answer. তো দেখো এই ক্লাসে আমি তোমাদের এই কোয়েশ্চেন নাম্বার 15 পর্যন্তই করালাম, তবে এখানেই শেষ নয়, আরো গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউজ রয়েছে ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশনাল এবং ভোকাবুলারির উপরে, যেটা আমি তোমাদের এর পরের ক্লাসে করিয়ে দেবো। ভিডিওটা কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করোনি এখনো কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে এর পরবর্তী অংশটা নিয়ে পরের ক্লাসে।